আজকের পাঠ স্বজন বিয়োগ। শ্রীমায়ের খুড়ো নীলমাধব হাঁপানি রোগে ভুগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় শ্রীমা তার সেবায় মন দেন। একদিন চিরবিদায়ের চিহ্ন সমস্ত দেহে স্পষ্টরূপে দেখা দিল। কখন কি হয় ভেবে সবাই চিন্তিত। এর মধ্যে সেবকের অনুরোধে শ্রীমা একবার উপরে গিয়ে ঠাকুর পুজো ও ভোগ নিবেদন সেরে আসলেন। তখন সকলে শ্রীমাকে ভোজনের জন্য জোর করে পাঠালেন। শ্রীমা তাড়াতাড়ি নীলমাধবের কাছে চলে আসেন। এসে দেখেন সেবকগণ বিমর্ষ ও নতমুখ। তিনি চমকে প্রশ্ন করেন, তবে কি খুড়ো নেই? কে তখন উত্তর দেবে? শেষ মুহূর্তে খুড়ো শয্যাপার্শ্বে থাকতে পারলেন না ভেবে শ্রী মায়ের মন তখন ক্রোধ ও অনুশোচনায় বিরূপ হয়ে উঠেছে। অত্যন্ত বিরক্তির সঙ্গে তিনি বলেন, ও ছাইপাশ খেতে কেন আমায় পাঠালে? খুড়োকে একবার শেষ দেখা দেখতে পেলুম না বলেই অবুঝ বালিকার মতো কেঁদে উঠলেন। কিছু সময় পর সামলে উঠে নিজে উপরে গেলেন এবং নির্মাল্য হাতে নেমে এসে শবের মাথায় ও বুকে রেখে করো জপ করে দিলেন। তারপর শব যাত্রা আরম্ভ হয়। বাহক 3 জন ব্রাহ্মণ এবং 1 জন শূদ্র। গোলাপ মা শ্রীমাকে বলেন, মা, শূদ্দুর হয়ে ব্রাহ্মণের মরা ছুলে? শ্রীমা উত্তরে বলেন, শূদ্দুরকে? গোলাপ, ভক্তের জাত আছে কি? কাশীমিত্রের ঘাটে সৎকার করা হয়। প্রসন্ন মামা মুখাগ্নি করেন। প্রসন্ন মামা তখন সিমলা স্টেটে একখানি ছোট বাড়ি ভাড়া করে বাস করতেন। কিন্তু রাধুর জন্মের অল্প পরেই মামার বড় মেয়ে নলিনী, তার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। জামাইয়ের নাম প্রমথনাথ ভট্টাচার্য। বাড়ি হুগলির গোঘাটে। জামাই মামার পরিবারেই বাস করছিলেন। এই সময় প্রমথ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শ্রীমা মাঝে মাঝে তাকে দেখতে আসতেন। প্রমথকে যে ডাক্তার চিকিৎসা করত সে যুবক ছিল, কিন্তু পারিবারিক মনোমালিন্যের ফলে মানসিক যন্ত্রণা ভোলার জন্য নিজ হাতে মরফিয়া ইঞ্জেকশন নিতে আরম্ভ করেন। একদিন শ্রীমায়ের সেবক ও ডাক্তারের এক বন্ধু তাকে শ্রীমায়ের কাছে নিয়ে যান। প্রমথ তখন অনেকটা সুস্থ, তাই মায়ের মনও স্বচ্ছন্দে আছে। সেদিন শ্রীমা কয়েকজন ভক্তের সঙ্গে শ্রীযুক্ত মাস্টারমশাইয়ের আমন্ত্রণে তার ঝামাপুকুরের বাড়িতে এসে পুজো করেন। এমন সময় ডাক্তার বন্ধুসহ সেখানে যান এবং শ্রীমায়ের আদেশে পুজো ঘরে প্রবেশ করেন। ডাক্তার শ্রীমায়ের নিকট উপস্থিত হলে মা তাকে দীক্ষা দিলেন। অমনি ডাক্তারের মুখে এক দিব্য জ্যোতি বের হয়, চোখের কালি চলে গেল, আর মন এক অপূর্ব আনন্দে ভরে ওঠে। সেদিন ডাক্তার সকলের সঙ্গে বসে একই মায়ের সন্তান বোধে অব্রাহ্মণ বন্ধুর পাত্র থেকে অন্ন তুলে খেয়েছিলেন। ভক্তরা বলেছিল, মা, আমরা সবাই আপনার সন্তান। এরপর থেকে ডাক্তারের মনের সব অশান্তি দূর হয় এবং রামকৃষ্ণ মিশনের সেবা কাজে ও মঠের সাধুদের চিকিৎসা ব্যাপারে যথেষ্ট ত্যাগ স্বীকার করে প্রকৃত ভক্তের আদর্শ স্থাপন করেছিলেন। বাগবাজারের বাড়িতে থাকার সময় কয়েকবার শ্রীমায়ের ফটো তোলা হয়। শ্রীমায়ের যে ছবিখানি আজকাল বেশি প্রচলিত এবং বহুস্থলে পূজিত, তা শ্রীযুক্তা অলিবুলের ব্যবস্থানুসারে তোলা হয়। এই সময় ভগিনী নিবেদিতা তাকে বসিয়ে চুল ও আঁচল ঠিকঠাক করে দেন। এই সময় শ্রী ললিতমোহন চট্টোপাধ্যায় নামে এক ভক্ত শ্রীমাকে একদিন নিজের ছুতারপাড়া লেনের বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রী সহ দীক্ষা গ্রহণ করেন। ইনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অকৃত্রিম বন্ধু ছিলেন এবং নানাভাবে শ্রীমায়ের সেবা করে জীবন সার্থক করেছিলেন। মাস্টারমশাইয়ের বিদ্যালয়ের বিনোদ বিহারী সোম নামে এক ছাত্র শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেন। ইনি ভক্তদের নিকট পদ্মবিনোদ আখ্যা পান। ইনি সঙ্গদোষে পানাসক্ত হয়েছিলেন এবং বেশি রাতে বাড়ি ফেরার সময় অনেক অসংলগ্ন কথা বলতেন। স্বামী শারদানন্দজিকে ইনি দোস্ত বলে ডাকতেন।
শ্রী মায়ের বাগবাজারের বাড়ির পাশ দিয়ে গভীর রাতে যাওয়ার সময় তিনি দোস্তকে ডাকতেন। কেউ সাড়া দিত না, পাছে মায়ের ঘুম ভেঙে যায়। এক রাতে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরেন। সেদিন গানের সঙ্গে সঙ্গে মায়ের ঘরের জানালা খুলে গেল। পদ্মবিনোদ তা দেখে তৃপ্তি সহকারে বললেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ? উঠেছ তো পেন নাম নাও। বলে তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগলেন এবং অবশেষে পথের ধুলি মাথায় তুলে গান করতে করতে চললেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে, মন তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ না দেখে। আবার জোরে বলেন, আমি দেখি, দোস্ত না দেখে। পরদিন শ্রীমা জিজ্ঞেস করলেন, ছেলেটি কে? সব শুনে বললেন, দেখেছ, জ্ঞানটুকু টনটনে। পদ্মবিনোদ আর একবার এইভাবেই শ্রীমায়ের দর্শন পেয়েছিলেন। পরদিন ভক্তেরা যখন অনুযোগ করলেন যে তার এইভাবে শয্যাত্যাগ করা অনুচিত, তখন স্নেহময়ী মা উত্তর দিলেন, ওর ডাকে যে থাকতে পারিনে। অল্পদিন পরেই পদ্মবিনোদ কঠিন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যান। শেষ মুহূর্তে কথামৃত শুনতে চান। শুনতে শুনতে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, আর রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তিনি অমর ধামে চলে গেলেন। শ্রীমা সব শুনে বললেন, তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন যার ছেলে তারই কোলে গেছে। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।